মুড়িকাটা পেঁয়াজ প্রিয় দর্শক, আজকের বাজারে কত টাকায় বিক্রি চলছে আমরা সরাসরি যুক্ত হচ্ছি এ বিষয়ে জানাবো ব্যবসায়ীদের সাথে যুক্ত হয়ে। এবং আমাদের সাথে যুক্ত আছেন জুয়েল ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো ভাই। জুয়েল ভাই, ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? ব্যবসা চলছে, ভালো চলছে, মাল আমদানি হচ্ছে, বিক্রি হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। কৃষকদের আনাগোনা কেমন দেখা যাচ্ছে? কৃষকেরা তো আলাগুনা আছে, কিন্তু এই অতিরিক্ত কুয়াশা, রোদ নাই, এজন্য পেঁয়াজটা সুবিধাভাবে তুলতে পারছে না। তুলতে পারতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। রোদ নাহলে তো পেঁয়াজ মাঠও জো হয় না, আর পেঁয়াজ কাটা হয়ে যায়, সেই পেঁয়াজ বিক্রি করা যায় না। মেসাস রাজীব বাণিজ্য ভান্ডার। রাজীব বাণিজ্য ভান্ডারে পেঁয়াজ আজকে আনুমানিক কত বস্তা আমদানি হচ্ছে? এখন তো কৃষকরা পেঁয়াজ কম উঠাচ্ছে। 200 বস্তা মতো নামে ছিল, মাশাআল্লাহ 200 প্রায় বস্তা, বেচা শেষ হয়ে গেছে, আর অল্প কয়েক বস্তা আছে। কিন্তু আমি জানতে চাই, এখন তো পেঁয়াজ তো কম উঠাচ্ছে। হ্যাঁ, এখন এই যে রোদ নাই কো, অতিরিক্ত কুয়াশা, পেঁয়াজে রোদ নাহলে তো পেঁয়াজ জাত হয় না, কালা হয়, পরিষ্কার হয় না। আচ্ছা, সেই জন্য পেঁয়াজ কম উঠেছে, আমদানি কম। আর যদি ভালোভাবে কৃষকরা পেঁয়াজ উঠে তাহলে কত বস্তা পাবেন? তখন 500, 700, 800 বস্তা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমদানি হবে, বেচা কেনা হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তা তো বেশ ভালোই। হ্যাঁ, বেচা কেনা এখন মুড়িখানা সিজনে তো পেঁয়াজ প্রচুর লাগে। হালি পেঁয়াজ থাকে না, চারদিক করে মোকাম থেকে কাস্টমার এসে পেঁয়াজ, আল্লাহ রহমতে দৈনিক পেঁয়াজ দৈনিক বিক্রি হয়ে যায়। এই যে এলসির চাহিদা কম মার্কেটে, পুরাতনটা 45, 48 বিক্রি হচ্ছে নাসিক, আর নতুন নাসিক আমদানি কম, বড়ারও বাজার বেশি, 55 টাকা বিক্রি হচ্ছে। কালকে ছিল 50, আজকে 55 টাকা। আচ্ছা 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 আচ্ছা। নাসিক। ভাইজান, এই যে এলসি থাকছে মার্কেট, এটা ঘাটতি হচ্ছে না? হ্যাঁ, ওজন তো অনেক ঘাটি যাচ্ছে, এক গাড়িতে নিম্ন 500, 700 ঘাটি যাবে, বিক্রি কম। দেখেন 300 স্বাভাবিকভাবে ওজন ঘাটবে এক গাড়ি, আর 15 কেজি মালে 700-800 টাকা ওজন ঘাটি যাবে এক গাড়িতে মাল। এটাতে আমদানি কারক যিনি রয়েছেন তার লস হবে, লস ওনাদের। 16 বিক্রি হচ্ছে, যত দিন যাবে তত ওজন ঘাট। আচ্ছা, আমরা একটু ভিতরে এলসির কাছে একটু যাই। কৃষকরা এলসির বিষয়টা কি জানতে চাই যে আসলে কি অবস্থা কৃষকরা, কারণ কি পরিমাণ এলসি দেখা যাচ্ছে। দেশি পেঁয়াজ ভালো টানতেছে না। এলসি যদি না থাকতো তো দেশি পেঁয়াজটা অনেক টানে খাই যেত, খুচরা বাজারে হোটেল সব যে দেশে চলতে পারে চাইটি খাই যেত ভালো। আচ্ছা, আমাদের কৃষকরা আসলে দিন শেষে কথা একটাই বলে, যাই হোক না কেন এলসি যদি বন্ধ হয় দাম পাবে, কিন্তু এখন যে আমদানি কাটতে যে লস হচ্ছে। এলসি দাম বন্ধ হলে পরে, দাম যদি বেশিও না বাড়ে, আমারই না বাড়ে, তাহলে ভালো মতন বিক্রি হয়ে যাবে পেঁয়াজ। এবং হয়তো এখন 45 আছে, তখন 50, 55 ভালো টানি খেয়ে যাবে। এখন এলসি কারণে সুবিধাজনক বেচা যাচ্ছে না। আচ্ছা, অধিকাংশ ব্যবসায়ীকে বলছে মুড়ি কাটা সিজনে কৃষকদের সাথে আমদানি কারকরা পারবে না। না, এখন তো এলসি দিয়ে 55 রেট দেয়। দেশি পেঁয়াজ আপনার যে 50 দাম চাবি সকালবেলা, যদি বেচা নাই পরে কোন আবার 45 লাগাবি, 45 না গেলে 40 লাগাবি, তখন দামে বেশি চলে যাবে। আর এসব পেঁয়াজ তো রেট বেশি, 55 টাকা রেট, কম বেচলে লস হবে, আস্তে বেচবি। আর চাষিরা মাল তো বাজার জ্বরে হোক 2 ঘন্টা দেখবে, না হলে পরে কম দামে বেশি বার চলে যাবে, লস হলে বেচবে, আর লাভ না হলেও বেচবে। লাভ না হলে বিক্রি চলে যাবে। কাঁচা মাল ধরে রাখা যাবে না, আর চাষিরা সেই সময় হাতে নাই। 40-এর মাল 45-এর মাল 40 বেশি বার চলে যাবে। আচ্ছা, এই আমদানি কারক যারা রয়েছেন ওনাদের যে ব্যাপক লস হচ্ছে, আসলে এখন লস হচ্ছে, মাঝখানে লাভ করতে লাভ পারছে। কদিন করেছে, এই জন্য তো লোভে আনতেছে, যে 1 কেজি পেঁয়াজ 45 পড়তে হয়েছে, 60-70 কদিন বেচছে, লাভ হয়েছে। এখন আবার লসের মুখে পড়তেছে, কারণ এখন ওই দেশে অতিরিক্ত আমদানি হচ্ছে, এলসির দাম বেশি হলে পরে দেশি পেঁয়াজ কাস্টমার নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। এই যে এখন যে কমে যাচ্ছে, এখন যে বাজার যে কমে, আসলে এই বাজার, এই যে কি আমদানিকারী যে লস খাচ্ছে, এটাতে আসলে তাদের এখনো কোনো চিন্তা ভাবনা নেই। তাহলে টাকা পয়সা আল্লাহ দিয়েছে, যাতে এক গাড়িতে যদি 1 লাখ লস হয়, তারপর আনবি, যেন আবার যদি লাভ হয়, এই জন্য লাভের আশায় আনবি। কিন্তু কৃষকদের তো ওইরকম আর টাকা নেই। চাষিরা তো অত অর্থ নাই যে 1 লাখ টাকা খরচ করেছে, যদি এখানে লস হয়ে যায়, চাষি কীভাবে চলবি? আর যারা এলসি ব্যবসা করে তারা তো কোটি কোটি টাকার মানুষ, ওরা যদি 10 লাখ 2-1 লাখ কোটি টাকা লস হয়ে যায়, সমস্যা নাই। একদিক লস হলে একদিক দিয়ে তার আছে। চাষিরা তো এটাই বেশি দিন চলবে, আচ্ছা আচ্ছা। সবকিছু খরচ চলাবে এই পেঁয়াজের পর নির্ভর। আমি যদি বলি ভাইজান, আজকে এলসি এই যে শুকনাটা কত চলছে নাসিকের? এটা 1 নম্বরটা পুরাতন নাসিক 48 টাকা, আর নিচে 45 টাকা নিচে 45 টাকা। নাসিক। আর নতুন যেটা নাসিক, ওটা 55 টাকা।
ভালোটা ওইটা কাছে 55 টাকা, ওটা সবচেয়ে নতুন নাসিক। নতুন নাসিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এই সালার বস্তা কত চলছে, নেট বস্তা কত চলছে? এটা লাল নেট, এটা মাল একটু ছোলা আছে, এটা 45 টাকা। আর ভালো সালাডটা আপনার 48 47। ভাই আপনার ঘরে না, সব ঘরে তো এলসি পড়ে থাকে। এলসি যে এই পুরাতন মালের চাহিদা কম, মাল গের হয়ে যাচ্ছে, শাল কাটা মাল। আর নতুন যেটা আছে ওটা মাল ভালো, চামড়া আছে, ওটার দামও বেশি, 55 টাকা বিক্রি আছে ভালোটা। আচ্ছা আচ্ছা, এমনি এলসি চাইতে সব ঘরে দিয়ে নাই, কোনো ঘরে এলসি এলসি আমদানি হচ্ছে থেকে যাচ্ছে, কিন্তু এলসি অত টান নাই। দেশি পেঁয়াজটা বর্তমান যারা খায় তারা আছে, দেশিটা খাচ্ছে ভালো, দেশে বিক্রি হচ্ছে তাড়াতাড়ি। আর দেশি এখন বিক্রি হচ্ছে ভালো। ভরা পৌষ মাসে পেঁয়াজটা ভালো খাই, নতুন পেঁয়াজ ভালো টানে সব জায়গায়। আচ্ছা পেঁয়াজের আচ্ছা টান কম, দেশির টান বেশি, দেশি কাস্টমার বেশি নাই। আচ্ছা আচ্ছা, দেশি যদি 500 বস্তা বেচা হয়, এলসি 100 বস্তা বেচা হয় না। 100 বস্তা বেচা হয় না। দেশের চাহিদা টান কম, এলসির টান কম, আচ্ছা দেশে আচ্ছা, ভালো বিক্রি হয়। এই পেঁয়াজ আজকে কত টাকা মূল্য দিয়ে বিক্রি এটা চলছে? 41 টাকা বেচছে ভাই, কোয়ালিটি একটু নিয়ম 41 বেচছে। 41। 41 টাকা। আচ্ছা 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 আচ্ছা, আর ভালো মানটা কত বিক্রি করছে? আর ভালো মান যেটা পরিষ্কার মাল 48 টাকা বেচছে ভাই। 48। 48। এলসি বন্ধ হবে এলসি? এলসি তো শুনছি 16 তারিখ পর্যন্ত অনুমোদন আছে, তারপরে বন্ধ হতে পারে। এখনো তো কিছু বোঝা যাচ্ছে না বন্ধ হবে কিনা হবে। আচ্ছা, তার মানে সামনে সম্ভাবনা রয়েছে জানুয়ারির 16 তারিখ সবার মুখে মুখে শোনা যাচ্ছে যে বন্ধ হতে পারে এলসি এলসি। সামনে বন্ধ হবে, তার মানে বন্ধ হতে আশা করা যাচ্ছে, যাতে বন্ধ হয় চাষিরা লাভ না হলে পরেও ভালো টানে বেচা হয়ে যাবে পেঁয়াজ। আচ্ছা, মানে মোটামুটি হইলেও পাবে। হ্যাঁ, হয়তো আচ্ছা আচ্ছা 45 50 এরকম বাজার থাকবে সবসময়। আচ্ছা 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 আচ্ছা, আর এখন যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, আজকের হাটের খবর নিয়েছেন? হাটে রেখে দিয়েছিলাম, হাটে তো বাজার বেশি ভাই। কত? হাটে পাবনা দিলাম 1700 1800 টাকা মন, আচ্ছা। 42 45 টাকা করে, আর 5 টাকা খরচ আছে, তাহলে 48 47 পরে। কিন্তু এখানে এসে তো ব্যাপারে লস হচ্ছে। আচ্ছা গৃহস্থের মাল 48 47 হোক 42 হোক বেশি চলে যাচ্ছে, কিন্তু ব্যাপারে যখন কিনতেছে এর মাল এসে তো পড়তে করতে পারছে না। আচ্ছা এখন আমদানি চাষিরা বেশি, চাষিরা কম দাম বেশি বাড়ছে চলে যাচ্ছে, তো ব্যাপারে লস হচ্ছে লক্ষ লক্ষ টাকা। কৃষকরা কি সকালবেলা আসে না রাত্রে আসে কৃষকরা? কৃষকেরা ওখানের মাল বিকালবেলা লোড চলে, রাত ভরে আসে, 12টা 1টার সময় এসে মাল নামে, সকালে ভোরে 5টার থেকে আমরা ঘর খুলি, তারপরে কাস্টমার আসার বেচাকেনা শুরু হয়ে যায়। বেচাকেনা হলে পরে সুতামতা নিয়ে ওরা বাস চলে যায়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তো আজকের বাজারে অপরদিকে রসুনের বাজার নাকি একটু বাড়ছে শুনলাম। হ্যাঁ, রসুন তো আমার ঘরে নাই। রসুন হাটে কালকে রিং দিলাম, বললো যে যে রসুন 2000 টাকা ছিল সেটা এখন 2800 টাকা মনে হয়েছে, পার মনে 800 টাকা মনে বাড়িয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। রসুন একটু দাম অনেকটাই চড়া। আচ্ছা, আর হচ্ছে যে তার মানে পেঁয়াজের বাজার এলসি বন্ধ হবে, বাজার একটু বাড়বে। হ্যাঁ, এলসি যদি বন্ধ হয়, বাজার আমনে না বাড়লে পরেও পেঁয়াজ টানি খায় যাবে, সব জায়গায় টান হবে পেঁয়াজ। দেশি পেঁয়াজটা অনেক ভালোভাবে বিক্রি হয়ে যাবে। আচ্ছা, এগুলো কি মরিচ? মরিচ, শুকনা মরিচ তা কত করে চলছে? গোডানে ছিল, মরিচের বাজার তো জানি না ভাই, গোডানে ছিল নিয়ে যাচ্ছে। আচ্ছা, মানে এটা ঘোটানো ছিল। গোডানে ভিতরে গোডানে ছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এ ছিল আজকে সর্বশেষ বার্তা থেকে, ঢাকা থেকে।